তাহলে আপনাদেরকে আমরা স্বেচ্ছাসেবক রেখেছি আপনারা সুশৃঙ্খল রাখার জন্য। দয়া করে আমাদের প্যান্ডেলের সাইডে স্বেচ্ছাসেবক ব্যতীত অন্য যারা আছেন দয়া করে আপনারা অন্যান্য যে টাকা আছে এখানে উপস্থিত হন। দয়া করে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিএনপি নেতা জনাব সাচ্চু ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই নাসির ভাই। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। আমি জানি এই গোলাপগঞ্জ শরীয়তপুর ইউনিয়নের ইসলামপুর কালীকৃষ্ণপুর তথা এই এলাকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ এবং অনেক ভদ্র মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনি আসছে। আপনারা যার যার আসন গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যেন উনি আপনাদের কাছ থেকে কষ্ট পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি, উনি ব্রাহ্মণবাড়িয়ার নক্ষত্র, সমগ্র বাংলাদেশের সম্পদ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করা সত্ত্বেও আমাদেরকে সম্মান জানিয়ে উনি আমাদের এখানে এসেছেন। উনি 300-র উপরে প্রোগ্রাম বাতিল করেছেন। তারপরেও আমরা আমাদের এলাকার লোক হিসাবে গর্ব করে, আমরা যেহেতু অনেকেই ব্রাহ্মণবাড়িয়ার লোক ছিলাম, সেই হিসাবে দাবি খাটিয়ে ওনাকে আমরা এখানে এনেছি এবং উনি এসেছেন আমাদের সম্মান দিয়ে। আমি ততটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনাদের কাছ থেকে যাতে আমরা অন্য কিছু আশা না করে বিশৃঙ্খলা না হয়ে সুন্দর দৃষ্টিতে থেকে আপনারা আজকের নসিহতটা শুনে যাবেন। ধন্যবাদ সবাইকে। হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাতিদা হাসান আহমদ। হাসান আহমদকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। পবন আমি গাহি দুরূদ সকল সৃষ্টির কুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। তুমি আসলে যাবে ধরাতে পূর্ণ গলতে। তুমি আসলে যাবে ধরাতে পূর্ণ গলতে। কাননে কাননে ঘোষ ফুটিত হলে ফুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। কত নামে গাহি দুরূদ সকল সৃষ্টির কুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। প্রিয় রাসূল তুমি নির্ভুল মদিনারি বুলবুল। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাসূল প্রেমী মুসলিম ভাইরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল 2023 সালে আমি সহ আমাদের এলাকার কিছু মুরব্বিয়ান নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম।
সেই তারিখে কিন্তু 30 ডিসেম্বর 2025 আজকে ওনার এখানে আগমন। প্রশাসনের লোকজন এখানে আছে, আপনারা বিশৃঙ্খলা করবেন না। উনি ব্রাহ্মণবাড়িয়ার লোক, আর আমরা যারা কালীকৃষ্ণপুর, ইসলামপুর, নুরজাহানপুর, রাঞ্চলের মানুষ, আমাদের পুরুষ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অলরেডি মঞ্চে উপবিষ্ট আছেন, উনি ওনার বয়ান করবেন। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমাদের একে অন্যের সুবিধা অসুবিধা হইতে পারে, কিন্তু ওনার সম্মানার্থে, এই মাহফিলের সম্মানার্থে আপনারা ধৈর্য সহকারে পরিস্থিতি শান্ত রাখবেন। আমাদের এখানে প্রশাসনের লোকজন আছে, ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন, এই প্রত্যাশা এবং এই কামনা আপনাদের কাছে করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 3 বছর ধরে যার অপেক্ষায় আজকে আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়ে গেছেন। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا محمد মায়ার
সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله إلا الله لا لا إله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 paile nera nahi gono bi paile nera Allah Allah dui kodom tumu khabo dui kodom tumu khabo choroni dhuli makhibo gai paile nera nahi gono bi paile nera Allah 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই বল পাইলে নিরা পাইলে নিরা লাই তুই কদমে চুমু খাবো তুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নবী পাইলে নিরালাই আল্লাহ 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 কোটি নোহা সরায়ের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করেন তাই নবী হাসরের বেলায় দয়া করে নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী নিরা লাগাই পাইলে নিরা
লাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণি ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত সিলেট, গোলাপগঞ্জ, শরীফগঞ্জ, ইসলামপুর বাইতুল জান মসজিদ কমিটির উদ্যোগে আদি অনুষ্ঠান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, মিলন মিয়া সাহেব, মানিক মিয়া মেম্বার, শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হানিফ সাহেব এবং নিদু মিয়া। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনপ্রিয় স্কলার যিনি আমার পরপর স্টেজে আসবেন, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব, মৌলানা মুফতি মশিউর রহমান সালেহী সাহেব, মৌলানা মুফতি আবুল কাসেম সিদ্দিকী সাহেব, প্রধান বক্তা মৌলানা মাহতাবুর রহমান সাহেব। উপস্থিত আছেন 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত পরিচিত এম কবির উদ্দিন সাহেব এবং 10 নং বাদের পাশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হুসাইন সাহেব এবং যিনি আমার সাথে অনেক যোগাযোগ করেছেন আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জনাব আতশ আলী আল মামুন, ইতালি প্রবাসী, এবং এই মাহফিলটাকে বাস্তবায়ন করতে দাওয়াত করার পেছনে, আমাকে অংশগ্রহণ পেশ করার পেছনে আমাকে সর্বোচ্চ যিনি যোগাযোগ মেনটেন করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান জাতীয়তাবাদী দলের অনবদ্য একজন ব্যক্তিত্ব জনাব সাচ্চু ভাই সহ বাংলার লীগের উলামায়ে ইকরাম, উত্তর ইসলামপুর শাহজালাল রহমতুল্লাহ যুব সংঘের প্রত্যেকটি নেতৃবৃন্দ, মাহফিল পরিচালনা কমিটি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজওয়ান ভাইরা, মুরব্বী বাবাজিরা এবং উপস্থিত আছেন গোলাপগঞ্জ থানা প্রশাসন, ইসলামপুরের এই নিরাপত্তা জনিত এই সমস্ত বড় বড় গ্যাদারিং গুলো নিরাপদ শৃঙ্খল রাখার জন্য প্রশাসন বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সকল প্রশাসন বৃন্দকে এবং আমাদের ওসি মহোদয় সহ যারা এখানে এই মুহূর্তে কাজ করছেন উপস্থিত আছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাই। আপনারা যারা এত সুন্দর করে আজকের এই মাহফিলটি আপনারা বাস্তবায়ন করছেন, আমি আপনাদের সামনে অনেক ব্যস্ততার ভিতরে আজ আমি এসেছি একমাত্র শিকড়ের টানে। কারণ এই এলাকায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য মানুষ আছে, কথা বলে ঠিক না বেঠিক, এবং আমাদের ওসি মহোদয় ব্রাহ্মণবাড়িয়ার, আমাদের এখানে অনেক প্রশাসনের ভাইরা ব্রাহ্মণবাড়িয়ার। এই জন্য দেশের মানুষ, ভালোবাসাবাসীর মানুষ পাশাপাশি, আর এই দিক দিয়ে হলো সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, পূর্ণভূমির যে আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, গোলাপগঞ্জ, সিলেটের প্রত্যন্ত অনেক জায়গা থেকে যারা এসেছেন, আমি শুনেছি অনেক মা বন্ধুরা নাকি এসেছেন, অনেক মা বন্ধুরা এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি যতটুকু আলোচনা করব আপনার আদরের সাথে আলোচনা শুনবেন, সুশৃঙ্খল থাকবেন। আমি দেখতেছি মাহফিল কমিটি এবং প্রশাসন অনেক কষ্ট করে আপনাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছেন। এরপর আমি আপনাদের খেদমতে আরেকটু আলোচ করতে চাই, যারা দাঁড়িয়ে আছেন এই কোনায়, যারা দাঁড়িয়ে আছেন এই যে কোণে, এই কোণে এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে করুন না, এটা কমন সেন্স এবং একটা সৌন্দর্য বর্ধন করেন। আপনারা বসুন প্লিজ। আর এই মুহূর্তে যদি ফিলিস্তিন যেতে হয়, আমরা কি যাব? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কি যুদ্ধ করতে পারবো না ইনশাল্লাহ? ইসরায়েলের দুর্গ কি ভেঙে দিতে পারবো ইনশাল্লাহ?
আজকের মাহফিল যারা দাঁড়িয়ে আছেন এদেরকে অনেক শক্তিশালী মনে হয়। যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তুলুন, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন, দেখি আপনাদেরকে একটু সোজা করুন, একদম সোজা, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর মহব্বতে 30 সেকেন্ডে মাটিতে বসেন। বসুন, এটাই প্রেমিক। বসুন প্লিজ, বসুন। প্রশাসন আর পারতেছে না, আপনারা অনেক লোক প্রশাসন অনেক কষ্ট করতেছে। এটা বসুন, একদম আপনাদের বসানোর লাইট দেওয়া হয়েছে, পরিবেশটা অনেক সুন্দর করছেন তারা, একদম বসে পড়ুন প্লিজ। যাক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। আর যদি আমিন। একদম মাটিতে বসুন। একদিনকে আমরা মাটিতে পড়ে থাকতে হবে না ভাই? একদিনকে এই নিথর দেহ কি মাটিতে পড়ে থাকবে না? আমাদের বাপ দাদারা কি মাটিতে পড়ে আছে না? তাহলে মাটিতে বসে কাপড়ে ময়লা লাগলে কি হয়েছে বলেন? একটু মাটিকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আজকের এই ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকবে না। বলুন হায়াত এবং মওতের মালিক কে? আর বড় করে বলি কে? মাহফিলে এনেছেন কে? মাহফিল থেকে বাড়িতে নিবেন কে? বলুন হায়াতের মালিক কে? সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বাবারা আমার, আমরা যে যাই হই না কেন, একদিন আমাদের প্রাণ পাখি চলে গেলে আমাদের মালিকানা আছে না শেষ? আমাদের মালিকানা শেষ। আপনারা দেখেছেন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না চলে গেছেন? বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি আছেন না চলে গেছেন? এই বার্তাগুলো আমাদের জন্য কিন্তু খুবই একটি মর্মাহত বার্তা। আমরা যে যাই হই না কেন একদিন আমাদেরকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার আজকে অনেক লেখালেখি দেখেছি, অনেক রাজনীতি ব্যক্তিবর্গরা পর্যন্ত সুখ বার্তা দিয়েছেন, আমি নিজেও দিয়েছি। তবে আমি এতটুকু বলতে চাই, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, আমিন পড়েন। আমাদেরকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে। একটা লোক যখন চলে যাবে তার জন্য দোয়া করতে হবে। আমরা যেন মানুষের জন্য রাজনীতি করি, কথা বলেন ঠিক না বেটি? আমরা দেশের জন্য, দেশের মাটির জন্য কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কঠিন হব না। কি হব না? কঠিন হব না। আমরা সম্প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না নাই? সবাই মিলেমিশে আমরা দেশটা সাজাতে চাই। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। মানুষ মানুষের জন্য, সুতরাং রাজনীতি হবে মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যদি পৃথিবীতে একদিন চলে যেতে হবে, এই জন্য আমরা এমন কিছু রেখে যেতে চাই, চলে যাওয়ার পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ভালো ব্যবহার করব, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে। যেমন ধরুন, আমি একটা আসন থেকে আমি প্রার্থী হতে পারি, কিন্তু যদি আল্লাহ পাক যদি, যেমন ধরুন আপনি এক জায়গা থেকে প্রার্থী হলেন,
আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদের এমপি, নাকি ভোট যে দেয় নাই তারও এমপি? এই কথাটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। আমি পাশ করলে যে আমাকে দেয় নাই সেও আমার লোক, যে দিয়েছে সেও আমার লোক। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো রাজনীতি। আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে। একটা হাতিকে আপনি হুট করে একটা গুলি করে বিদায় করে দিচ্ছেন, এখন হাতিকে সবাই গুলি গেছে। কথা বলেন ঠিক না বেটি? গুলি করলো কারা, মারলো কারা? যার চলে গেছে সে না বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মম ভাবে হত্যা করেছে, প্রকাশ্যে মসজিদের ইমামকে মেরেছে, কিন্তু আমরা এই খুনাখুনি রাজনীতি এবং খুনাখুনি চাই না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রতিহিংসা, রক্ত নিয়ে খেলা, জীবন নিয়ে খেলা বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ কারা কারা চান? হাত তোলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আদবের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। as-sabru miftahul falah। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ আমি আল্লাহ যাকে দিব, প্রকৃত মুমিন যারা হবে তাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, এদের জন্যই হলো জান্নাতের শুভ সংবাদ। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদীর বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে, বিশাল বড় রোদের তাপ থেকে এসিতে ঢুকলে যেমন শান্তি লাগে, ঠিক জান্নাতের ভিতরে ওই হাওয়া লাগলে তার মাঝে এর চাইতে বেশি শান্তি অনুভব হবে। আল্লাহ বান্দারে, আমারে তোমরা ভয় করো। ও ইসলামপুরের বাবা, শরীফগঞ্জের বাবা, আওয়াজ করে বলেন, ভয় করব একজনকে। তিনি কে? আল্লাহরে ভয় করলে জান্নাতে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল
للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার ডরায়া নামাজ পড়ো আমাকে ভয় পায়া যদি রোজা রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে একটা আঙ্গুর ফল নয় দুইটা নয় তিনটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব আল্লাহ বলে হে বান্দা আমি আল্লাহকে যারা ভয় করবি আল্লাহকে ভয় কেমন জানেননি রাতের বেলা মদের বোতল হাতের মধ্যে নিয়ে ঘরে ঢুকলেন দরজা লাগাইলেন জানালা লাগাইলেন লাগায় মদের বোতলটা খুললাম মুখে যখন মদ দিবেন ওই মুহূর্তে মনে হইয়া গেল আমার ঘরে দরজা লাগানো আমার জানালা লাগানো আমার কেউ দেখে না হয়তো আমি খাইলে কেউ বুঝবে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে এই চিন্তা ভাবনা করে মদের বোতলটা ডিল মাইরা যারা ফালায় দেয় আমার আল্লাহ হাবিব বলেন আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহকে ভয় পায়া যারা গুনার কাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নয় আমি আল্লাহ ওই মুত্তাকিকে দুইটা জান্নাত দান করব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আওয়াজ করে বলেন ভয় করবো একজনকে তিনি কে যারা আল্লাহকে ভয় করে তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে না কথা বলেন ঠিক ভয় করবা একজনকে তিনি কে এখন বলেন তাহির হুজুর যত ভালো করে চলতে চায় বিপদ তত চাপায়া ধরে এখন কি করব জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে এটার নামই তাকওয়া দেখবে সব বিপদ আল্লাহ বলে বান্দা তোর অন্তরে আমার ভয় রাখ তোর ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন যার কেউ নাই তার কে আছে আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ জেনে রাখো তোমার সঙ্গে কেউ নাই একজন আছে জবান খুলে গন তিনি কে নামাজ কার জন্য আরো জোরে যুবক ভাইরা বড় করে বল নামাজ কার জন্যে কুরবানি কার জন্যে জীবন কার জন্যে মরণ কার জন্যে তাহলে আমার কি কিছু আছে আমি তো আমার না আমার বাড়ি বাবা আমার জমি আমার ক্ষমতা আমার বলতে কিছু নাই যা দিছে দিছে কে যে দিছে তারে বুঝলা যায় নিমক খারাপের গোষ্ঠী কথা ঠিক ছিল আল্লাহর নিয়ামত পেও যারা আল্লাহকে ভুলে যায় নিমক খারাপ তোর বাড়ি
গাড়ি, রাস্তা, ঘর, টাকা, পয়সা, শরীর, জান, মাল যা কিছু আছে সব দিয়েছেন একজন। জবান খুলে বল তিনি কে? আমি তো আমার নেই। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। টাকার বাহাদুরি আর ভালোবাসার বাহাদুরি এক জিনিস না। টাকার প্রেম থাকে না, মনের প্রেম মরে যাওয়ার পরে অমর হয়ে থাকে। আমরা কি টাকার প্রেম চাই নাকি মনের প্রেম চাই? মানুষকে ভালোবাসবেন দিল দিয়ে। ওই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বাঁধবেন যেই বন্ধুকে রাত্রে 12টায় ফোন দেওয়ার পরে, দোস্ত আমার মা অসুস্থ, রক্ত লাগবে, ওই বন্ধু দৌড়ায় এসে নিজের গায়ে রক্ত দিয়ে দিবে। আর ওই বন্ধুকে উদ্ধা মারবেন যে বিপদের সময় মোবাইল একবার শোনার পরে বন্ধ করে দেবে। কথা বলে ঠিক কিনা? বন্ধু 10টা 12টা দরকার নাই, মনের মতো বন্ধু 1টা 2টা বানাইবেন, বাস এনা। ফেসবুকে 5000 বন্ধু ঘোরার ডিম। আপনার বাবার মৃত্যুর খবর লিখলে দেখবেন 23টা 22টা কমেন্টস, আর কোনো কমেন্টস নাই। এই ফেক বন্ধু, এই ফলোয়ার দরকার নাই। এমন একটা বন্ধু বাছাই করবেন একদম টোকা দিয়ে দিয়ে যাকে আপনি চিনেন, সময় কাজে লাগবে। আনতা মা মানে হাবতা, যাকে আপনি ভালোবাসছেন তার সাথে আপনার হাসর হবে। তো এই ভালোবাসার মানুষটা কি গাঞ্জুকটা হইলে চলবো? মাদকখোর, নেশাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, সবই গেলাম বুঝি। নদীর পার যায় বয়ে আর সব কিন্তু বুঝি। যা কেউ দেখে না দেখে কে? চৌকস অসীম হবে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার বাড়ি। যদি এরকম অন্যায়ের সঙ্গে আপনার সন্তান জড়িত হয়, আপনি না পারলে আপনি গোপনে যায় বলবেন, স্যার ওলাটা আমার কয়েকদিনে দোয়াই রাখেন, হেল লোকে পারি না স্যার, এর না দোকান আমার ভাইডারে এর আর পারি না, এর লাগে মুখ দেখাইতাম পারতেছি না। কারণ গাঞ্জুকটা শুধু ব্যক্তি জীবনকে শেষ করে না, পুরো সংসারটাকে শেষ করে দেয়। তাকওয়া, তাকওয়া এমন এক জিনিস যে আমি হারাম খায়া এই দেহকে আমি রক্ত তৈরি করব না। হালাল রক্তের দাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। এ আমার ইসলামপুরের বাবা, শরীফগঞ্জের বাবা, জবান খুলে কোন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল রক্তের দাম আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, হালাল রক্ত দিয়ে দেহ গঠিত দেহের হাত যখন আল্লাহর দরবারে উঠায়, এই হাত আর ফিরায় দেয় না, আমার আল্লাহ সেই মুনাজাত কবুল করে ফেলে। ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দলি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দলি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদ দেখা ইরানি বসুকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, ও যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, পর্দার আড়ালে মা বোনেরা, যদি প্রশ্ন করি দাড়ি গুলা কোন দিন পাকছে জানেননি? মুরব্বী বলবো জানি না। ঠিক নেই? আপনার চোখের সামনে লোকটা ছোট থেকে বড় হলো কিভাবে দেখছেন? সে বলবে হুজুর দেখি নাই, কোন দিন কেমনে কেমনে পারছে টের পাই নাই। আমার আল্লাহ বলেন আমি তোর নিষ্প্রাণ থেকে তোর মাঝে প্রাণ দিয়েছি, তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, এরপরে একদিন তুমি চলে আসবে। এই জন্য মানুষ যখন মারা যায়, মানুষ তখন কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কেউ জানে না, জানে কে? বাবার আগে সন্তান মারা যায়, ইতিহাস আছে না নাই? গত কয়েকদিন আগে ফোন দিয়ে হুজুর আপন দুইটা মেয়ে আমার একসঙ্গে পানি ফিরে মারা গেছে। বলছি বাবা কাঁদেন না। কাঁদতেছেন কেন? কাঁদেন না। আপনার কাছে একটা মোবাইল আমানত দিলাম, ধরেন মোবাইলটা। চেয়ারম্যানের কাছে মোবাইলটা আমানত দিলাম, একটু করে বললাম আমার দেন। কান্দার কিছু আছে? আমার আমানত আমি লয়ে গেছি। আল্লাহ কয় আমি সন্তান রে ওই মায়ের কোলে আমানত দিয়েছি, বানাইছি আমি, আমারটা আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? তুমি বলো আল্লাহ তোমার আমানত তুমি নিয়ে গেছো। যখন ছোট বাচ্চা মারা যায়, যখন ধৈর্য ধারণ করে, এই ছোট বাচ্চা একদিন হাসর মাঠে বাপ মারা তালাশ করে আঙ্গুলটারে শিকল বানায়া টাইনা জান্নাতে নিয়ে যায়। বুঝতে পেরেছেন আমার কথা? ধৈর্য, আমি শুরুতে ওয়াজ করছি ধৈর্যের কথা। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। কথাটা কি মনে আছে আপনাদের? এটা ধৈর্য লাগবে। অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, আমি ধৈর্য ধারণ করি, আঘাত করলে আঘাত করি না, গালি দিলেও আমি রিপ্লাই গালি দেই না, বরং তার বাপ মারে আমি সালাম দিয়ে দিই। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। বুঝেন কিছু? তো প্রতিশোধের রাগ থেকে যদি ক্ষমা করতে চান, এখানে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে পাঠাইছি, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। একটা থাবা মেরে তোমাকে নিয়ে আসবো, ওই থাবার নাম হলো মরণ। কথা কোন ঠিক কিনা? আরে
এই সত্য প্রভাব পড়তেছে, উপরে সামিয়ানা দিছে যেন কুয়াশা না পড়ে। অথচ ইসলামপুরের গুরুস্থানে যাইয়া দেখেন আপনার বাপটা একলা করে দিচ্ছে, মাটা একলা করে দিচ্ছে। আমি ওই দিন দেখছি বাবা 3 দিন পরে কবরে দেওয়ার পরে 3 দিন পরে মানুষের নাকটা পচে জায়গা। আমরা অনেক করে ফ্যাটটা বুঝে পচে যাবে না, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম নাকটা পচে। এই নাক দিয়া পচে প্রথম চেহারার মধ্যে পোকামাকড় করে অ্যাটাক করে, রোগের বড়াই কর্তা এই পোকাটা চেহারা দিয়ে অ্যাটাক করে। ভাই আমি এমন কথাগুলো ওয়াজ করতে পারতাম না, আমার অনেক কষ্ট লাগে কথা বললে। এর চাইতে সুন্দর পরিবেশ কি আর আছে? জায়গা যে কষ্ট হচ্ছে আমি জানি। আপনার একটা কথার কারণে আমাদের একটু ইশারায় কাজ করেন যেন আওয়াজ না হয়। এমন শত শত লোক কি ইসলামপুর গুরুস্থানের পরে আছে না? তারা যে চিল্লাইতেছে আওয়াজ পান, তারা যে কাঁদতেছে আওয়াজ পান, কেউ শোনে না। কিন্তু আপনার যদি কান থাকতো আপনি বুঝতেন কেমনে কাঁদবেন। এরা বলে বাঁচাও, আর পারি না, ওয়াল্লাহ আর পারি না, দুনিয়াতে পাঠাও। নামাজ না ধরলে যদি এত শাস্তি হবে, রোজা না রাখলে যদি এত কষ্ট হবে, কোনদিন নামাজ ছাড়তাম না, আবার পাঠাও। আল্লাহ আর পারি না। রাসূল বলেন এই কান্নার আওয়াজ যদি সমাজে ঢুকতো, সমাজের মানুষ পাগল হইয়া কানের পর্দা ফাইটটা মারা যাইতো, জানাজার কোনো লোক পাওয়া যাইতো না। এত বিকট আওয়াজ গুরুস্থানে হইতেছে কিন্তু আমরা টের পাই। মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম নাক পচে যায়। কয়দিন পরে? কথা কয়দিন পরে? 6 দিন পরে তার আঙ্গুলের নখ গোলা উঠে যায়। কয়দিন পরে? 9 দিন পরে তার মাথার চুলগুলো মাথা থেকে উঠে যায়। 10 দিন পরে তার চোখটা পচে যায়। 17 দিন পরে তার পেটটা ফেটে যায়। 60 দিন পর্যন্ত তার প্রত্যেকটা পাশ থেকে গোশতগুলো পচা পড়ে। 60 দিনের মাথায় শুধু হাড্ডি থাকে, গায়ে একটু গোশত থাকে না। এইভাবে হাড্ডি সহকারে কিছু কিছু নরম হাড্ডি পচে, শক্ত কয়েকটা হাড্ডি কতদিন থাকে জানেন? 60 বছর। কয় বছর? 60 বছর। এই 60 বছর পরে যাইয়া দেখবেন একটু হাড্ডিও আর নাই, মাটির সঙ্গে মিশে গেছে। অহংকার করা যাবে? অহংকারে কিছু আছে? কিচ্ছু নাই। অহংকার কিছুই নেই। এজন্য আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। নরম হয়ে চলেন, একটু ঠান্ডা হয়ে চলেন, মেজাজকে ঠান্ডা করেন। রাত্রে 12টার পরে তাহাজ্জুদে বসে যান, মুরাকাবা করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়েন। দ্বিতীয় রাকাতে এক সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস পড়েন। পরে নামাজ শেষ করে 101 বার দুরূদ শরীফ পড়েন। রাসূল বলেন তার সঙ্গে আমার স্বপ্নে দেখা হয়ে যাবে। খুঁজেন না তো, শুধু যা চোখে দেখেন ফেসবুকে তাই বিশ্বাস করেন। এই দেখা দেখির বাইরে যে একটা আধ্যাত্মিকতা আছে সেটা আমরা বুঝি না। কথা বলে ঠিক না বেঠিক? আজকে এত অস্থির কোনো জানেন, যার নগদ পায় তাই বুঝে, কিন্তু এর বাইরে যে কিছু আছে এটা তারা অনুভব করে না। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মৃত্যু যারা জিন্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ক্ষমতা দেয় তিনি ওই কবরের কান্নার আওয়াজ শুনেন। এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে না, কোন জিনেও শুনে না। শুনে কে? রাসূলকে আল্লাহ পাক শোনার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলতেন না? হাজার হাজার মানুষ, আমি জানি না এই যে মুরব্বী বসা, ওসি সাহেব বসা, আমি বসা, আমি জানি না এই মানুষটির মধ্যে কে প্রথম মারা যাবে। যদি মানুষটা সিরিয়ালটা জানতো
গড়াইয়া গড়াইয়া চিৎকার পারতো আর কাঁদতো। এই কথা বলে ঠিক কিনা বলে না কেন? হায়াতের মালিক কে? আপনি ভাবতেছেন যে আমার মৃত্যু, এইমাত্র যুবক, আমার শরীরে শক্তি বেশি, আপনি মনে মরবেন না। আপনার মধ্যে বহুত যুবক দেখছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আজকে আসার প্রতি কি অ্যাক্সিডেন্ট আমি দেখে আসছি রে, ফেসবুকে পাইছেন আপনারা, দিছি কিনা বলেন না কেন? আমি কি বসে আসলাম গাড়িতে, এই যে মুরব্বী হাসান দেখছেন হয়তো না, আজকে আমার সামনে চোখের সামনে অ্যাক্সিডেন্টটা, একটা ছেলে মনে হয় না বাঁচবে জানে, তার অবস্থা কঠিন, মাথায় রক্ত ঝরতেছে। সে কি ঘর থেকে অ্যাক্সিডেন্ট হবে, মাথায় রক্ত ঝরবে, মৃত্যু গুলো ঢলে পড়বে, এটাকে ভাবছিল না। তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। মৃত্যুর জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকতে হবে, ওযু রাখতে হবে। মৃত্যু হলে যেন ওযু অবস্থা হয়, নামাজটা পড়ে ফেলতে হবে, নামাজ মৃত্যুর সময় যেন কাজা না হয়। কথা বলে ঠিক না? এর কথা বলা যাবে না। এক লোক ব্যবসা করত, কি করত? ব্যবসা করতেছে, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এত সুন্দর ব্যবহার। আচ্ছা, বাজারের মধ্যে যখন মানুষ সেই ব্যবসায়ীরা যদি মুখে দাড়ি রাখে, মাথায় পাগড়ি রাখে, টুপি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ব্যবহার করে, তার সম্মান বাড়ে না কমে? ব্যবসাটাও সুন্দর চলে, মানুষ বিশ্বাস করে, ঠিক না? এই লোকটা হঠাৎ করে দোকানে কি হয়ে গেছে, মারা গেছে। আমরা এলাকাতে একটা অভ্যাস আছে, দেখবেন, যে লোকটা নরম প্রকৃতির, নামাজ কালাম পড়ে, কারোর সঙ্গে ঝগড়া করে না, দোকানপাটে বেহুদা আড্ডা মারে না, লোকটা মারা গেলে মানুষ দেখবে তার জানাজাতে ঢল নামে। কথা কি সঠিক বলতেছি? ঢল নামে। আমার ভাইরা, ওই লোকটা মারা যাওয়ার পরে অসংখ্য লোক দৌড়াই গেছে কবর করতো। বাংলাদেশে কবর করার লোক বেশি পাওয়া যায় না। মানুষ মারা গেলে গোসল করেন না, নিয়ম কারণ জানে, এমন লোক পাওয়া যায় না। কাপড়ের কাপড়টা কেমনে কাটবো মুসলমান হইয়া, এটাও জানি না। আছে না নাই? রসুল বলতেছেন, যারা একটা মানুষ মারা যাওয়ার পরে তারা গোসল দিব, কাফন পরাইব, আল্লাহ পাক তারে জীবদ্দশায় 40 বার গুনাহ মাফ করে দিব। আসতে তো আসতেছি রাখবা, 3 বার কোন সুবহানাল্লাহ। এখন বলেন, একটা মানুষের কাপড় পরার সময় থাকা দরকার আছে না? গোসল দেওয়ার সময় থাকার দরকার আসেনি? রাসূল বলেন, যারা কবর খনন করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ খচিত জান্নাতের ড্রেসের ব্যবস্থা করে দেবে। লস আছে? লাভ চাই কি চাই না? এটা মনে থাকে যেন ভাই, অন্তত একটু পানি আগাই দিবেন। আমি তো লাশ মারা গেলে চেয়ারম্যান সাহেব নিজে যাই, অনেক সময় সুযোগ পাইলে ওসি সাহেব যাই পেটের মধ্যে চাপ দিই, দিলে যখন ময়লা বের হয় আমি টিস্যু দিয়ে আর গামছা দিয়ে পরিষ্কার করে দিই। এটা আমার কাজ, কারণ আমি ঘৃণা করি না। আমি বিশ্বাস করি, আমি যদি একটা মাইয়াতকে মহব্বত করি, আমি চলে যাওয়ার পর আমাকে মহব্বত করবে। আর জানাজার ময়দান, ইসলামপুর যখন জানাজার নামাজ হয়, দেখবেন কিছু কিছু লোক আছে, যে লোকটা মারা গেছে তার সন্তান কাইন্দা কাইন্দা 2-4টা কথা বললে কিছু কিছু লোক এই সময় শেষ হয়ে গেছে তাদের নামাজ পড়ার। আর দোকানে যায় যে আব্বা তাহলে হাতটা মারে, ওই সময় গরিব কারণে ফেল চায়। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব কয় তাড়াতাড়ি নামাজ পড়ান, মসজিদে যাওয়ার পর মুয়াজ্জিন কয় 2 মিনিট বাকি আছে, আরেকটা বাদ দিয়ে দেন। মসজিদে যাওয়ার পর দুনিয়া আড্ডা শুরু হয়ে যায়। কিন্তু বাজারে গিয়ে যখন আব্বাইদের সঙ্গে আড্ডা মাইরা ঘন্টার পর ঘন্টা কাটায়, তোর ঘরে কেন পৌঁছাই না কথা বলতে গেলে। ভাইয়ের আমার, এদিকে তাকান। আমি কি কোনো বাজে কথা বলেছি? যুক্তির বাইরে কথা বলেছি?
মানুষ আজ আসলের পিছে নাই, মানুষের নকলের পিছে ছোড়াছড়ি। দেখবেন রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আজকে মসজিদ ভালো লাগে না, প্রথম কাতারে ফজরের নামাজ হয় না, জুম্মার নামাজে যা হয় ওয়াক্তের নামাজে 10 ভাগের 1 ভাগ হয় না। কারণটা কি? কার সঙ্গে দুটো দাও, কার সঙ্গে ফাইজলামি করো? রাসূল বলছেন বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। আজকে উত্তম জায়গা ছেড়ে দিয়ে নকল জায়গায় যখন ছড়াছড়ি, তখন করোনার মতন করোনা চলে আসে। আমি আপনাকে বলছি, আমার বাবারও শক্তি নাই বানায় কথা বলবো। 2 টাকার বেতন দেন ইমাম সাহেবরে, 10 টাকার জারি মারে। 5 টাকা বেতন দেন মুয়াজ্জিনদের, 50 টাকার জারি মারে। সাফার দাঁত ফেলাই দেওয়ার দরকার। যারা ইমামকে মর্যাদা দিতে জানে না, যারা মুয়াজ্জিনকে সম্মান করতে জানে না, এরা সমাজের ভিতরে ভালো মানুষ না। কথা বলে ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন একটা মুয়াজ্জিন হাসরে মাটি ধরে উঠবে, সবার মাথার উপর দিয়ে তার নূরের চেহারাটা চমকাবে। আপনি কাকে ধমক করেন? ইমাম সাহেব রে, সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। ওয়াইফাই বিল তো 1000 টাকা করে গায়ে লাগে না, মোবাইলের এমবি তো ঢুকে গেছো 100 টাকা গায়ে লাগে না। আর ইমাম সাহেব রে 200 টাকা দিতে তোমার শরীরটা জ্বলে। বুঝতে হবে তোমার ভিতরে খন্নাস বসেছে, খন্নাস। কথা বলেন ঠিক কিনা? খন্নাস ঢুকেছে। এই খন্নাসদের কারণে সামাজিক ব্যবস্থার অবক্ষয়। কথা বলেন ঠিক কিনা? বরং মুয়াজ্জিনকে সম্মান দরকার আছে না নাই? ইমামকে সম্মান দরকার আছে না নাই? 5000 টাকা দিয়ে কি কিছু চলে? 4000 টাকা দিয়ে সংসার চলে? আরে বেটা, তোমাদের দৈনিক গেলে 5000 টাকা। আর ইমাম সাহেব বলে মাস কেমনে কাপড় পরে, কেমনে চিকিৎসা করে, কেমনে সন্তানদের লেখাপড়া করায়, কেমনে তার ওয়াইফকে পরিচালনা করে, কেমনে তার সংসারটা চলে, একটা বাকি খেয়াল করছেন? এই দুঃখগুলো কেউ বোঝে না। সমাজের মানুষ আজকে বসবেন ইসলামপুর, বৈশা বলবেন যে আমরা যাই করি না করি ইমাম সাহেবের মুখে হাসি ফুটাবো, মুয়াজ্জিনের মুখে হাসি ফুটাবো। এই দায়িত্বগুলো কমিটিরা নিবেন। 12 জন কমিটি হইলে সমাজে 1200 লোক বাস করে। 1200 লোক থেকে আপনারা 12 জন লোক 1200 থেকে ব্যবস্থা করে দিবেন। আমি একটা জিনিস দেখি, যখন রমজান মাস আসে তখন টাকা তো দিলে হিসাব করে, বাংতি দিয়ে হিসাব করে, মনে হয় যেটা জলে হারা দিতে জলে জলে। ঠিক নেই, ঠিক নেই? জলাজলি বন্ধ করে দিব। যার যার সুষম বন্টন নীতির আলোকে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ের বিয়া হয় না সমাজে, গরিব মানুষ রাতের অন্ধকারে যায় একটা কালেকশন করবেন বলে বুফনে যায়া তার হাতে দিয়ে বিয়ে কালো করে বলে মেয়েটা ছোট হয়ে যাবে সমাজে। কিছু দান আছে নিরোগী দিতে হয়, আর কিছু আছে ওপেন করতে হয়। মেয়েটার হাতে দিবেন ন, গায়ে হলুদের কাপড়টা কিন্ন, হেই 2টা খাসি আইন, জব করো, 10 কেজি মুরগি আইন, ভোগ দেয় 1000 টাকা। 10 জনে মিললে যদি 10 জনে যদি 1000 টাকা দিতে হয়, তার গায়ে হলুদের বাজার পাওয়া যাবে না? অথচ 10,000 টাকা ওই গরিবের জন্য অনেক কঠিন। আমরা মানবিক হই, মানবিক। আমি একবার বলছি, আমরা এই কয়েকদিন দেখছি কেউ মরলে লেখা আলহামদুলিল্লাহ। এই বাধ্যকারীরা শুরু কয়েকদিন আগে, এগুলো ভালো লক্ষণ না। সে আমার শত্রু হোক, মারা যাওয়ার পর তার সামনে ভালো ধারণা করে আল্লাহ কাছে বিচার দিন, আল্লাহ কাছে বলে দিতে হবে আল্লাহ তুমি মাফ করো। কথা বলে না কেন? আরে আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলি কি গালি দিতে হবে? সাবধান। লোকটা মারা গেছে, লোকটা কি হয়েছে? এই মুহূর্তে আমাদের আজরাইল আসতে পারেনি। কথা কন না কেন? যদি 7.8 একটা ভূমিকম্প হয়, অস্তিত্ব থাকবো নি? সব দূর মারবেন। এরপর আল্লাহ জমিন যারা ঠান্ডা মানে রাখছে, আমরা বয় রাখছে, লারা মারলে কিন্তু শেষ। বাহাদুরি জায়গা দুনিয়াতে না। কথা ঠিক কিনা? লোকটা মারা যাওয়ার পরে সবাই গেছে কবর করতো, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। কবর করে যখন শেষ করছে, ছায়া দিয়ে হুট করে কবর ভিতরে সাপ এসে গেছে। সাপ কি আশীর্বাদ না অভিশাপ? জোরে কর না, অভিশাপ। এই সাপ সাপ দৌড়াই গেছে। আবার মনে মনে করি লোকটা তো ভালো মানুষ, কবর সাপ খেলে গে। আচ্ছা যাক, এটা আল্লাহ জানে। কিন্তু আমরা আরেকটা কবর করে, কবর তো দিতেই বলো, কষ্ট করে আরেকটা কবর করছে, অর্ধেকটা গেছে, মধ্যে সাপাই গেছে, সব ওইটা দূর মারছে। কবর করতে কিন্তু কষ্ট আছে।
মাটি তুলতে দেওয়া যায় কবরটা ছোট, এই জায়গায় মাটিতে তোলা অনেক কষ্ট, এই জন্য তো আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করছে। বলছে যারা কবর করবো, যারা এই লাশকে দোয়াইব এবং গায়ের মধ্যে কাফন পরাই দিব, আল্লাহ পাক তার জীবন দশায় 40 বার গুনাহ মাফ করে। কয় বার? 40 বার। কি বুঝলেন আপনি? 40 বার। ওরা আল্লাহর বন্ধুর কাছে যায়, আল্লাহর বন্ধু গো, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখছে, হজ করছে, খুব ভালো ব্যবসায়ী, আদব ছিল, কিন্তু কবর করলে সাপ আয় করে কি করতাম? আল্লাহর বন্ধু ডাক দিয়ে একটা কাম করো, আরেকটা কবর করবা, কবর করার পরে যে সাপ দেখো, সাপ সহকারে কবর দাফন করবা, না থাকলে এমনি দাফন করবা, আর করা যাবে। সবাই খুঁজছে কবর, সাপটা নাই। সবাই খুশি না বেজান? জানাজার নামাজ দেওয়ার জন্য তার গোসল দিতেছে। আচ্ছা বলুন তো, গোসলটা যে কোন পাতার পানি দিয়ে গোসল? গরম পানি। কথা বলা গেলে আপনাদের সে বড়ি গাছ আছে নি? এই পর্যন্ত কইছি নি বড়ি পাতা দিয়ে গরম পানি করে দিলে কেউ কইছি নি কথা না? কাপড়টা কি লাল না সাদা? এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়ে ভরা কিনলে এই ব্যাগটা কইছি নি কেউ? দেখছেন না? আপনি কিন্তু জানেন না, জানবেন, ভিতরে ঢুকবেন, বলছে যে এই চোখে যা দেখে এটা বাইরে একটা আধ্যাত্মিকতা আছে, ওইটা যখন বুঝবেন তখন ভিতর দেখবেন নূর পয়দা হয়ে যাবে। কি পয়দা হয়ে যাবে? নূর পয়দা হয়ে যাবে। সুন্দর করে তারে গোসল দিল। মানুষ লাইন ধরে এসেছে, ভালো মানুষ, মানুষ, মানুষেরই মানুষ, এত সুন্দর করে গোসল দিল। সবার পানি দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল, বড়ই পাতা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল, চুলার পাড়ে পানি দেওয়ার জন্য পাগল, আর কাপড়টা পরাইবার জন্য পাগল, পাগল রে পাগল। এত সুন্দর করে ভারী লাশটাকে কাঁধের মধ্যে নিল, কাহার মনের মধ্যে কোনো কষ্ট নাই, মানুষ মানুষকে কাঁধের মধ্যে নিয়ে গেছে। জানাজার নামাজ শুরু হয়ে গেল। জানাজার নামাজ যখন শুরু হয়ে গেছে, সবাই জানাজার মাঠের মধ্যে যায়, দাঁড়ায় দাঁড়ায় আমার ভাই লাগে, আপনারা ক্ষমা করে দেবেন। কয়নি কয়নি উপস্থিত মাই এটা আমার ভাতিজা, চলাফেরার মধ্যে যে কোনো ভুল বিয়াদবি করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর দূর দূরান্তে যারা আইসেন, আমার শাসার ভাই কিছু খাওয়া দাওয়া যেন করছে, আপনি খাইয়া যায়। আর পাওনা দাওনা থাকলে, পাওনা দাওনা থাকলে আমরা আসি, আমরা কই ইনশাল্লাহ দিয়া দিন। কয়নি 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 জি কথা আপনি এলাকাত কয়নিও জি যে মাইয়া তোমার বাতিজা লাগে জি আল্লাহর রাস্তায় মাফ কয়নি কয়নি মারা যাওয়ার পর আরেকবার আমার লাশের মধ্যে দাঁড়ায় কইতে মাফ করিস তো না, আরেকবারে কইতো যা যাও ওই ফান টান আমার কাছে কইেন রেঞ্জ দিন থাকলে আমরা দিয়ে দেব। এটা কইতো আমরা চাই সব সময় মানুষের কাছে মাফ চাইছে তাও ঠিক, সবসময় নিন্দার যত সময় পরিশোধ করার চেষ্টা করবো। আজকে আমার সমাজের অবস্থা এমন হয়েছে, টাকা নেওয়ার সময় আব্বা টাকা দেওয়ার সময় মনে যেন টিয়ারা দিয়া ভুল করে লাইছে। সাতটা ঘন্টা বই রয়েছি, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার লাস্টে কি মনটা করে হুমায়ুন চত্বর আবার জামে বসলাম নিও, ওই এরা দেখছে কতক্ষণ জামে বসে দিয়েছি, কমরটাকে আছে মনে করুন 22টা বছর ধরে বই হবে, গাড়ি বোয়া বাড়ির বোয়া ওয়াজ বোয়া, এমনি তো গলাটা খুব ভালো, কিন্তু আমি না বুঝতেছি কমরটা বছর যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? কথা কইনা দিক কেন মনে করে বুঝতেছি না ব্যাপারটা, কষ্টের কথা তো না পেয়ে পারতাম না। আরে বেড়া মাফ চান্দের পক্ষে কেউ দুনিয়া থেকে মাফটা নেওয়ার দরকার আসেনি, তো বড় করে দরকার আসেনি। পাওনা দানা থাকলে টাকা কয়ে নেবা, মরবার আগে পাওনা দানা দিয়া যাও। কথা ঠিক না বেটে? তাহলে আমরা একটু মাফ চাইতাম নি, আজকা বন্ধুর কাছে মাফ চাইতাম নি, বলেন
হারিয়ে যাব একদিন আমি মনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গুরু স্থানে হয়তো দিবে মোরে কবর বাঁশি বাগানে বা কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হাতে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন সবাই সবাই দিনে বদর হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির মা ভাগো ও শরীফ ইসলামপুরের মা শরীফগঞ্জের মা রঙের ঘোড়ার কত দৌড়াবেন গো মা ঘরের ভিতর তো সুখীদের ভিতর শাড়ির একটার পর একটা তাল দিছ আজকে ময়রা দেহ শাড়ি জায়গা শাড়ি আমদানি ঘর বাড়ি কথা কোনো ঠিক না বেঠে এখনো সময় আছে সব সাইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াও কথা কোনো ঠিক কিনা আমার সাথে বলে হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না করছি দিল আমার নবী বলে যারা লাশ কাদের মধ্যে নিবে অসংখ্য কদম তো সে দিবে অন্তত যারা 40টা কদম দিবে লাশ কাদের মধ্যে লইয়া আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে নেন না তো আপনারা দৌড় মারেন খেলা আছে কাম আছে দমক মারেন কিছু বরকত আছে এখানে খেলা আছে একটু মাঝে মাঝে অর্জন করে নিয়ে কথা কোন ঠিক না বেঠিক হ্যাঁ আমার যুবক ভাইরা কবরের মধ্যে আর সাপ নাই মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকটা এত ভালো কবরের মধ্যে সাপ কেন রে শেষ পর্যন্ত সাপ যখন কবরে নাই লাশটাকে সুন্দর করে জানাজারা মাঠ থেকে গোরস্থানের মধ্যে নিয়ে যাচ্ছে যেই মাত্র কবরস্থানে যাইয়া কবরে পড়ে গেছি ওই কবর দুইজন নামতে গেছে হঠাৎ করে দেখে কবরের কোনা দিয়া সাপ ফনা তুইলা দাঁড়ায় রয়েছে আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা
না থাকলেও দাফন করবা। এবার উপর থেকে লাশটারে মাটির মধ্যে ফালাইয়া দিয়েছে রে। এবার উপর জড়িয়ে 5 টাস না দিয়া মাটির চাপা মাইরা দিছি। মাইরা সবাই চলে গেছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আমরা সারা জীবন দেখেছি এই কবরের এই মানুষটা নামাজ পড়ছি, রোজা রাখছে, হজ করেছি, যা কেউ জানে না, জানে কে? এবার মানুষ মনে মনে কই, শুনো, এই লোকটা এত ইবাদতকারী, কবরের মধ্যে সাপ কেন? আমরা তো বাহির থেকে বুঝতে পারতেছিলাম। তবে তার ঘরের ভিতরে তো জিজ্ঞাসা করা দরকার, তার স্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার, এমন ঘটনাটা ঘটলো কেন? এমন কোন কাজ করছেনি যে এই কাজের কারণে এই কবরে সাপ এসে গেছে? এবার সবাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিকে তার স্ত্রীর কাছে হাজির হয়ে গেল জিজ্ঞেস করার জন্য। বন্ধুরি আমার, ও ইসলামপুরের বাবারা, ও শরীফগঞ্জের বাবাদিরা গো, এবার ওই মুহূর্তে সমাজের মানুষ স্ত্রীর ডাক দিয়ে কয়, শোনো না, আমরা তো বাহির থেকে দেখেছি তোমার স্বামী অনেক ভালো, কিন্তু এমন কোন কাজ করছিনি যেই কারণে কবরে দেওয়ার আগে সাপ এসে গেছে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, স্ত্রী এই দোয়ার কারণে আমার আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাত বানায়া দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর ডাক দিকে, আল্লাহ আমার স্ত্রীটা আমার হকের প্রতি ইনসাফওয়ালা ছিল, অনেক ভালো ছিল, এই কথা বলার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরে জান্নাতের গালিচা বিছায়া দেয়। এবার সমাজের মানুষ স্ত্রী, তোমার স্বামী মারা গেছে, প্রথম কবর করলাম সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম সাপ পাইলাম, তৃতীয় কবর দিতে যায় সাপ পাইলাম। আমরা তো দেখছি তোমার স্বামী অনেক ভালো ছিল, তোমার স্বামী এমন কোন কাজ করছিনি যেই কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছি। স্ত্রী ডাক দিয়ে তুই হোক, সমাজের মানুষ, আমার স্বামী এমন একটা ঘৃণিত কাজ করত, বাহিরে স্বামীটা ভালোই ছিল, ভিতরগত অনেক সমস্যা ছিল। কয় কি? আমার স্বামী যে ব্যবসা করত, ব্যবসায়ী দ্রব্যের সঙ্গে পাথর মিশায়া বিক্রি করত, কঙ্কর মিশায়া। আমি বারবার বলছি বেশি টাকা লাগবে না, হালাল পন্থায় ধোকা না দিয়ে আপনি ব্যবসা করেন, আমার কথা মানে নাই। উপর যা দেখছেন লেভেলটা ভালো ছিল, ভিতরে অনেক খারাপ ছিল। আমি বলতেছি যে ও পৃথিবীর মানুষ, আল্লাহ কয় বান্দারে আমি তোর মাফ করে দিব, 3টা কাজ তুই কোনোদিন করিস না। 1 নম্বর, কোনোদিন আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না। 2 নম্বর, কোনোদিন মানুষের হক মাইরা খাইস না। 3 নম্বর হলো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। এই 3টা অন্যায় থেকে যদি বাঁচতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। তাহির ওয়াজ ভালো লাগে? আমি একটা কথা বলি, ভালো লাগে বলেন, ঠিক আছে, আমারও তো একটা ভালো লাগার দরকার আছে। তা আমি তো আপনাকে ভালোবাসি, কিসের বিনিময়ে? আপনাকে আমার সাথে ওয়াজ করছে কি? আপনাকে ভালোবাসি আমি কেন? আমি আপনাকে ভালোবাসি যে আমার মনের কথাগুলো আপনাকে শোনাইতে পারি, আপনি সুন্দর করে শুনেন। তাহলে আপনার ভালোবাসা আমি সার্থক হবো তখন যদি আজকের মাহফিল দিয়ে যাওয়ার পর বলেন যে হুজুর ওয়াদা করলাম আজকে থেকে কোনোদিন নেশা করবো না। হাত উঠে নেই সবার, 2 হাত উঠতে, 2 হাত উঠতে। আমরা কখন নেশা করবো? নেশা করবো, নেশা করবো। একটা হচ্ছে নি, 2 নম্বর আরেকটা কইতাম নি, আরেকটা বলবো। আমি তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে,
আজকের পর থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। হাত ওঠা নাই কেন? দুই হাত উঠতে হবে, দুই হাত। আল্লাহ, কন্যা আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মায়ের কদমে কবুল করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন, আমিন কোন। আর যে পিসাব কইব বাপ মার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। আমার ফোলাহান্ডি করি, আজকে থেকে ওয়াজ কিন্তু পরিষ্কার। আর নেশা করব, মা বাবার মানে কষ্ট দিব, সুদ খাবো, ঘুষ খাবো, নামাজ ছাড়বো, মা বাবার মানে কষ্ট দিব, হক মাইরা খাইবো। দুই হাত তুলে বলো না। আল্লাহ কবুল করুন। এটাই ওয়াজ, এর বাইরে কোনো ওয়াজ নাই। মারহাবা জোরে কর, আরো বড় করে বলুন। আমার যুবকরা, তোমাদের প্রতি আমার অনেক স্বপ্ন। তোমরা যখন দাঁড়িয়ে যাইবা, হকের পতাকা নিয়ে দাঁড়াইবা। আজ থেকে 12 বছর আগে, 5 বছর যেদিন থেকে বলা হয়েছে ছাত্রদেরকে বেত্রাঘাত করা যাবে না, আমি বলছি যে এই ছাত্র একদিন শিক্ষককে মারবে। ফলছে কিন্তু। কি অবিশ্বাস করবেন? অবিশ্বাস করবেন? ফলে গেছে কিন্তু। সাবধান, শাসন লাগবে। আমি ওয়াজ একটু রাগ করি না, এই শাসন লাগবে। আর আমার চোখের বাসায় অনেক শাসন আছে। আমি খুব মনের মাধুরীতে মিশে কথা বলি, কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেশন অনেক কড়া। ওকে একদম আমি যে ফ্রি থাকি মনে হয়েছে আমার মতো একদম নরম দিলের মানুষ। যখন আপনি বিয়াদবি করবেন আমি আপনাকে চিনব না। আমি বাপ মার মনে কষ্ট দিয়া আমারে ওই হেলিকপ্টার ওয়াজ করাবেন আর মনে করছে যে আল্লাহ রাজি করে নেবেন, অসম্ভব। ঠিক কি না বলো? আজকে থেকে ওয়াদা, আমরা মা বাপকে কষ্ট দিব নাকি ভালোবাসবো? ভালোবাসতে চাই কি চাই না? কবর আযাব কি সত্য না মিথ্যা? রসুল কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিছে কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো অসুবিধা আছে? রসুল একদিন গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কয় আরে নবীর কথা শুনতে ভালো লাগেনি? যাওয়ার পরে নবী মুচকি মুচকি হাসতেছে, এখন ভালো লাগেনি? নবী মুচকি হাসলে সাহাবীরা অনেক খুশি। আমার কিন্তু কয়েকবার লাল লাইট মারছে, এই সংকেত কিন্তু ভালো না। বাচ্চারা মারছে না, বুঝলাম না বাচ্চার এই সমস্যা হয়েছে কেন? হ্যাঁ বুঝছো না, তুমি বুঝছো আর কি বুঝুন না। হ্যাঁ তুমি তো বুঝছো না, এটি বুঝছো না। হ্যাঁ বুঝছে লাইট দিছে, তাহিরে সিগন্যাল লাইট দিছে। আসল মাল লইলে তাহিরে মাল লইলে বুঝছে না মিলে, তুমি বুঝছো না এটা কথা ঠিক না। সিগন্যাল আছে তাহলে বুঝছে না, ও তো কথা রইল। বনবারে বলবেন না, আরে বনবারে বলবেন করে আসি না, আসেনি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। এখন বলেন, মা বাপরে কষ্ট দিবেন না ভালোবাসবেন? ভালোবাসলে আল্লাহ কি খুশি না বেজার? এই যে শীত আইছে না, একটা উচিত কথা কইলে আমরা রাগ করেন না। দেখবেন আপনার মার ঘরের মধ্যে দেখবেন উপরে সানসিলে কোনো কম্বল নাই, বউ যে করে তা এটার উপরে 4টা কম্বল বাঁধতে রাখছে। শাশুড়ি যদি যায় বউ খেতারা তো পুরো গেছে গা, একটা কম্বল দাও না, ওর দিবনে কালকা রৌদ্র দিয়া গরম করে আমি মনে। পরের দিন যাওয়ার পরে গরম করছিলেন নি? সবজি দিন কেন, অসুবিধা করছে কেটা
সব দিলে না করছে কেটা? আচ্ছা কোন তো যে বউটা শাশুড়িরে আঙুল দিয়ে কথা কও, এই বউটারে তার ঘরে যখন ছেলে হবে আবার পুত্র বউ আইব, তার পুত্র বউ আয়া কিন্তু পাওয়ার আঙুল দেখাইব। কথা সঠিক? খেতরিটা খেতি ভাঙ্গে, কথা বলতে খেতরিটা খেতি ভাঙ্গে। রসুল কয় দেখতেছি, রসুলকে জিজ্ঞেস করি আর রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? রাসূল বলেন আমি দেখতেছি কবরের সবার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায় রাখছে। খুশি না বেজার? খুশি। আর একটা কবরের কাছে যায় রাসূল চোখের পানি ঢালায় কাঁদতে শুরু করছে। সাহাবীরা জিজ্ঞাসা কাঁদেন কেন? আমি দেখতেছি এই কবরের মানুষটার গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। তাড়াতাড়ি বাজারে যাই এলান করে গুরুস্থানে তো মুর্দা শুয়াইছে, সবার আপনজনরা যেন আসে। সবাই এসে কবরের মধ্যে দাঁড়াইছে। সাহাবায়ে কেরামকে আমরা দেখতেছি ওই যে কবরে দাঁড়ায় রাসূল কাঁদছেন, ওই কবরের পারে একটা মহিলা এসে দাঁড়াইছে, ও বুড়া মানুষ। আল্লাহু আকবার কোন কেন? নবীজি গায় মা আপনি আসছেন, কবরওয়ালারা কেডা? কবরওয়ালা হইলো আমার সন্তান। আপনি জানেননি সন্তানটা কেমন আছে? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। মা আপনার সন্তান তো কবর অনেক কষ্টে আছে। মহিলা তখন হাসতে শুরু করছে। আচ্ছা কোন তো আমার যদি এখানে বিপদ হয় আমার মাকে হাসবো না কানবো? মহিলা হাসতেছে। আল্লাহর হাবিব জিগায় কি গো মা সন্তান কবরে কষ্টে আছে আপনি হাসেন কেন? মহিলা জিগায় আমার সন্তান আমার এমন কষ্ট দিছিল, আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ ফুলার কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এটা শুনে আসতেছে। রসুল ডাক দেখে আল্লাহ কবরটা ফাঁক করে আযাবটা দেখাই দেন। যেই মাত্র মহিলা দেখছে তখন মহিলার মায়া লেগে গেছে। আপনি মারা যতই কষ্ট দিয়ে ডাকা শুরু করে দেখেন, 10 বছর পরে যায় আম্মা কেমন আছেন, এই পৃথিবীতে একটা মানুষ সাথে সাথে হাজার কষ্ট ভুলে যায়, এটা হলো মা। বুঝতে পারছেন? আপনি যত কষ্ট দেন মার মুখে আর কষ্ট রাখে না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মাগো তোমার মতো লই না কেহ
আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আবার হাইরে মা জননী হাইরে মা জননী আবার হাইরে মা জননী আমি কে মন করে দেব মাটি তোমার রিকবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে বাবা জান ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে প্লিজ প্লিজ আজকে বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে বলবো মা যা কষ্ট দিছি মাফ করে দাও আর ওই দোয়াটা কইরা দাও যে দোয়াটা করলে মাঝখানে পর্দা থাকতো না ডাইরেক্ট কবুল হইব আর আমি আল্লাহর ওলি হয়ে যাব মায়ের দোয়া ওলি হইছে এমন শত শত প্রমাণ আছে না নাই হ্যাঁ আছে না নাই মায়ের দোয়ায় সুলতান আরিফিন হয়ে গেছে আর মা বাবার দোয়ায় বহুত হিরো জিরো হয়ে গেছে খেতেরই না খেতেই ভাঙবে তুমি যদি তোমার বাপ মায়ের কষ্ট দেবে একদিন তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আর বলবেন না আমিন আমার মা বন্ধুকে বলবো মা নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ ঠিক না ঠিক নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ খবরদার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কে কথা বললে আমরা বরদাস্ত করি কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করি কিন্তু হক কথা বলতে হবে ইসলাম কখনো খানকায় না থাকার নাম ইসলাম কখনো মাশাআল্লাহ বাইতুল্লাহ জামি মসজিদের উন্নয়নের জন্য ব্রাহ্মণবাড়ি থেকে আগত এলাকার জামাই সাতশো ভাই 5,000 টাকা দান করছেন ভাই আপনি নগদ কালেকশন করেন আচ্ছা আমি নগদ কালেকশন করতাম আচ্ছা ঠিক আছে কারণ আজটা আগে বললে ভালো একটু সুবিধা হতাম তবে এলাকার জামাই দিয়ে শুনেছি কথা তো ঠিক না বেটে ও বাচ্চা ভাই নাকি ও আচ্ছা আচ্ছা আমরা বড় ভাই এলাকার জামাই তো মাশাআল্লাহ জামাই বলে স্টেটমেন্ট যা বলে সরাসরি বলে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক দানটা কবুল করুক আমিন করেন আর আমি নগদ কালেকশন করবো বাকি করবো না কারণ আমি কালেকশন করতে পারি না এই 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 টাকা দিলে দিবে না দিলে নাই কথা ঠিক নেই কিন্তু মাহফিল ভাঙ্গা যাবে আমার পরে বক্তা আছে না ওয়াজ করতো না এই সম্মান আপনারা করবেন ইনশাআল্লাহ এই নগদ বাকি তো দরকার নাই মসজিদের উন্নয়নের জন্য নগদ কেউ 5,000 10,000 নগদ না বলে নগদ বাকি যাও মোট কত লাগবো কাজটা করতে 10 লাখ টাকা বেরিত তো 10 লাখ টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন তাহিরি যে কি জিনিস ফাঁসি কান্না মায়া মমতার নাম তাহিরি কথা কন ঠিক লাগে একটা লোক চাই কত লাগে 7 লাখ টাকা দিছে আমারে আর একটা বছর 10 লাখ লাগবে হে সুযোগ পালি করিলে 50 লাখ লাগবে এটা হলো লাগা 7 লাখ টাকা লাগবে এটি সঠিক এবার আইন বিসমিল্লাহ একটা লোক কোন হুজুর আমি এই মসজিদে তো 7 লাখ লাগে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য জান 1 লাখ টাকা দিয়ে দেব এবং একটা প্রেমিক দাঁড়ায় যাবে আর কোনো কথা নাই 1 লাখ কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ কেডা ইউসুফ আলী কই কই ও তো স্পেন মাশাআল্লাহ চেহারা তো অনেকটা একা
স্পেন প্রবাসী জনাব মোহাম্মদ ইউসুফ আলী সিলেন কেমনে হুজুর? তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। মারহাবা। তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ আমারও তো আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ ইউসুফ আলী দান তার উসিলা তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কোন। আল্লাহ তার দানের উসিলা তার কোটি কোটি বানাও যেন মদিনায় যায় বারবার নামাজ পড়তে পারে, আমিন কোন। খানে কাবায় যেন গিয়ে নামাজ পড়তে পারে, আমিন কোন। 7 লাখ টাকা লাগলে আর কত লাগবে? এটা কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আর একজন চাই 1 লাখ টাকা, একজন। চেয়ারম্যানটা দেবো না, এটা কিন্তু খারাপ। কিরে চেয়ারম্যানটা সমস্যা আছে একটা। চেয়ারম্যান যদি এখানে 1 লাখ দে, আর এক জায়গায় যাই 50 দে, গোবো হ্যাঁ আমাকে বেশি দিচ্ছে, আমরা কম দিচ্ছি, আর বড় কম দিব। চেয়ারম্যান জাল লইবা, গুফরে লইবা, আর মাঝে মাঝে খেয়াল করার কোনো অনুদান হয় নাকি না, ওটা ঠিক না বেটি? আপনারা বেড়াই না করে তাদের লাইন ছাড়া কথা না। না ঠিক। কেমন দিলাম হুজুর একটা আদান লাগবে, আদান। 30 সেকেন্ডে সেট করে বানাইলাম, মারহাবা জোরে কোন। হুজুর একটা আদান লাগবে, আদান আদান। আচ্ছা রাখো না, মেম্বার তো নিয়ে যা। আল্লাহ মেম্বার নাম কি? খুশিদুল্লাহ মেম্বার 50,000 টাকা। মারহাবা। আল্লাহ এই মেম্বারকে চেয়ারম্যান বানাই দেন, আমিন পেতেছে। আল্লাহ চেয়ারম্যান আপনি এমপি বানাই দেন, এমপি আপনি মন্ত্রী বানাই দেন। দোয়া কো প্রকার কি কি দেখছেন? খেললা দোয়া, নরমাল করে দোয়া হই না আমার কাছে। মারহাবা। এই মেম্বার নাম কি? খুশিদুল্লাহ মেম্বার। ইচ্ছা করলে আরো বেশি দিতে ভোট দেওয়া বসে আছে, কিন্তু 50 দিচ্ছে আর কি। ইয়া আল্লাহ, হুজুর আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ হায়াতে বরকত দাও, আমিন করে দিন। আর কত লাগে? 5.5 লাখ। জি স্যার। তাহলে আরেকজন দেন 50,000, আরেকজন দেন 50। এসে দেখো এরশাদুল হক এরশাদুল হক কালীকৃষ্ণ, কালীকৃষ্ণপুরের এরশাদুল হক সাহেব আমরা বাদ দিয়েছিলাম না? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এরশাদুল হক সাহেব দিলেন 50,000 টাকা। মারহাবা জোরে করে গেলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কোন। আর কত লাগে? ব্যাপার না। ইসলামের মেম্বার কি গেছে গা? দুর্বল। হ্যালো। হ্যাঁ না আপনি তো অনেক যাই যেমন আছে বুঝছি আমি, সাবধানে দেখতেন আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, দিব দিব, সাপ দিচ্ছে, সাপ দিচ্ছে। বাবা রে হ্যালো। জানিস না বাবা, মাফিলের ভিতরে একটা লোক যদি পাইতাম যে হুজুর 1 লাখ দিব, এমন একটা লোক হাউস টেম্প আছে রে পাগলা, বিদেশ থেকে আইছে একটা মোটামুটি একটা প্রেমিক আছে 1 লাখ দিলে একটা ডাক মনের মতো মসজিদে দিবেন। কে আছেন 1 লাখ? হাত তুলুন তো দেখি। আমার আগে শুরু করি না, হ্যাঁ, আমার হুজুর আমার মোবাইলে ফোন আইছে, মাইদুল হক দিব 1 লক্ষ টাকা, ইসলাম প্রবাসী। ইসলাম প্রবাসী মাইদুল হক। হ্যাঁ হ্যাঁ, সাহেব বাড়ি, সাহেব বাড়ি। শাহবাড়ি ইসলামপুর। জি জি মোহাম্মদ মাইদুল হক। জি জি স্পেন প্রবাসী। জি জি জি। তিনি দিবেন 50 1 লক্ষ হুজুর। 1 লক্ষ টাকা বলে মারহাবা। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা দিলে আমার কোনো অসুবিধা নেই, আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, আমার জীবনকে সুখময় করেন। মায়ের কুল বাবাকে সবার ডান হাতে জান্নাতে টিকেট দেন। মোবাইলে খুললে রেখে খাবার লাগবে না না, ফোন আরেকটা আইছে হুজুর, আরেকটা আছে? আরেকটা আইছে। কত? এটা 5,000 টাকার কি? আচ্ছা 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 আচ্ছা। ইসলাম করে দিবা। ও আতশাল হইছে আল মামুন। জি 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 স্লোগান কি? জি, স্পন্সর। আতশাল আল মামুন ইতালি প্রবাসী, আল্লাহ তার জান্নাতের আমানত রাখেন। জি। উনি মাহফিলের জন্য যথেষ্ট সহযোগিতা করছেন এবং এই মসজিদের জন্য তিনি দিবেন 50,000 টাকা। মারহাবা। মারহাবা। 1 টাকা বাদ দিচ্ছে আর 50 দিচ্ছে। মারহাবা কর। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ আল মামুন সাহেবের হায়াতে বরকত দেন, আমিন কর। আমিন। কত হইছে? কত হইছে?
3.5 লাখ আরো 3.5 লাখ রয়েছে 3.5 লাখ লাগে জি 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 এগুলো ব্যাপার না বাবা আপনি বললে দেন ফোন দিতে আমারটা আপনি বললে দেন বলেন আর একজন দেন হুজুর 50 দিব দিলে আমার বাংতিটা মিলাইলাই 4 লাখ হয়ে যাক গা। জি আর কে দিবেন 50,000 আমি আসলে মূলত কালেকশন করতে পারি না বাজান আলহামদুলিল্লাহ অনেক কালেকশন হয়েছে আর কে দিবেন 50,000 ইনশাআল্লাহ আর কয় কি ইসলামপুর প্রবাসী মিল একটা গ্রুপ আছে অনলাইন গ্রুপটার নাম বলতে পরে নাম আছে এই গ্রুপ মিল্লা দিবে এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন হায়াতে বরকত দেন আমিন। আপনি কিছু লোক পাঠিয়ে দেন নগদ তুলে নিয়ে আসতে পারেন নগদটা একটু জানা আমি বাকিটা করি পরে কিন্তু আবার বাঙালি তো ওরা কখন দূর মারে বলা যায় না ভাই হুজুর এখন যা বসে আছে আমি মুসাফির মানুষ আমাকে সম্মান করতেছে এই এক এটা তো অবস্থা আর লাগবে তো 2.5 লাখ হুজুর ওই যে আপনার আলমামুনের বাতিজা কাতার থেকে 10,000 টাকা দিবে আল মামুনের বাতিজা কাতার থেকে দিবে 10,000 টাকা মারহাবা কর আনোয়ার হোসেন জুয়েল আনোয়ার হোসেন জুয়েল দিবে 10,000 টাকা মারহাবা কর আপনার এখানে কে ছিল আল্লাহকে 2,000 40,000 আরেকজন দেন হুজুর আমি দেব 20,000 টাকা কে 20 কে দিবেন 20 এই 20,000 কে দিবেন 20,000 ওই যে ইয়ার আইজুরা বলছে ভাই এই 20,000 কে দিবেন কে যেন বলছিল 5,000 দিব কে এটা বলে লাইছি তো আজদুর বলছে ভাই দেলওয়ার হোসেন 5,000 টাকা আর 20 হুজুর ওই যে আনোয়ার হোসেন জুয়েল যে দিছিল আপনার এখানে কে ছিল হ্যাঁ আনোয়ার হোসেন জুয়েল কত ও 10,000 টাকা তো বলছে 10,000 টাকা দিবে মারহাবা কর কাতার আছে আল্লাহ আপনি কাতার কবুল করেন আমিন কর এই দেখতেছি কিন্তু দেখতেছি এইভাবে হবে না পরিবেশনে বিকৃত না হয় যার টাকা মোট উঠলো 2 লক্ষ সরি 55,000 আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ যেন আপনাদের সকলকে বাকি টাকাগুলো তোলার তৌফিক দান করে আমিন আমিন আর যারা নগদে এই 10,000 করে দেন না কয়েক 10,000 বাবা আল্লাহর ঘর মসজিদে 10 করে দেন কে দিবেন 10,000 কত মোহাম্মদ আনোয়ার হোসেন সৌদি আরব প্রবাসী তিনি দিবেন 10,000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মা বাবার করে মাফ করে দেন সাইদুল হক না, হায়াতে সাইদ বরকত হক। দিয়া দেন আল্লাহ নবী না দেখাইয়া বরণের ডাক দিও না জোরে জোরে করে আমিন আর কে দিবেন 10,000 টাকা আল্লাহ হুজুর আল্লাহ যারা দান করছেন, ফোন তো আরেকটাই করছে 1 লাখ টাকার বড়াই করছে কেডা? স্পেন থেকে ওই সাইদুল হক মোহাম্মদ সাহেব সাইদুল বাড়ি হক সাহেব বাড়ি মোহাম্মদ সাইদুল হক মাইদুল হকের ভাই জি 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 সাইদুল হক দিল স্পেন দিকে দিব 1 লক্ষ টাকা জোরে করে মারহাবা আমি কই না মনের কথা কই না আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার করে মাফ করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে জোরে করে আমি আরো 50,000 আই পড়ছে হঠাৎ করে এটা? এটা হচ্ছে কি আপনার এই আপনার শাহিন আহমদ ইটালি গেছেন নতুন মোহাম্মদ শাহিন ইটালি প্রবাসী সুমন 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 মোহাম্মদ শাহিন আহমদ সুমন ইটালি প্রবাসী তিনি দিলেন 50,000 টাকা জোরে কেন মারহাবা টাকা উঠে গেছে প্রায় 6 লাখ টাকার উপরে 6 লাখ টাকার উপরে আর 1 লাখ টাকা লাগে না পানিয়াগার সৌদি আরব থেকে মোহাম্মদ নিয়ামত আলী পানিয়াগার মোহাম্মদ নিয়ামত আলী সৌদি আরব প্রবাসী তিনি দিবেন 5,000 টাকা জোরে কেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন হ্যাঁ কালী পৃষ্ঠ করেন মোহাম্মদ মিয়া মোহাম্মদ আলী মোহাম্মদ মিয়া মোহাম্মদ আলী দিবে 10,000 টাকা জোরে কেন মারহাবা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন হুজুর একটা আজাদ দিল লাগবো। মাফ করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না জোরে করে আমিন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাম সালাম আলাইকা সালাম
হাবিবাল্লাহ মরণে পাশে তাকিয়েন কবরে কাছে আসিয়েন হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بآله أسرت جميع خصاله صلى عليه وآله الله فضل الرحمن فضل يا كذا مرحبا اللهم صل وسلم وبارك عليه اللهم آمين সবাই দোয়া করেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ইসলামপুর শরীফগঞ্জ গোপালগঞ্জ সিলেটের প্রত্যন্ত অনেক এলাকা থেকে গোলাপগঞ্জের আমার বাবার হাজার হাজার মানুষ কোরআন সুন্নাহর বয়ান শুনবে অশ্রুসিক্ত নয়নে তোমার দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ আমার নবীরা দেখাইয়া মরণের ডাক দিও না আয় রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছে আল্লাহ মাহফিল পরিচালনা কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন যারা মসজিদে আজকে প্রায় 6 লক্ষ টাকার উপরে দান করেছেন আল্লাহ মাত্র 13 মিনিটে 6 লক্ষ টাকা দান করছেন আল্লাহ সবার দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন এই দানের উসিলাই আমাদের সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিও আয় রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা সাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটাকে জিন্দা করে দেন সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায়া দেন আর আসতে পারি কি পারি না জানি না আমরা রে গুনাহগার বইলা ডাক দিও না সবাই আমার সাথে করেন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আয়েশা ও খাদিজা মিল্লা দিয়েছে 5000 টাকা মিল্লা তিতাসতানা মোহাম্মদ শেরিমউদ্দিন দুবাই প্রবাসী তিনি দিলেন 5000 টাকা আল্লাহ আমার ভাই 700 ভাই দিলেন 5000 বাকিতে প্রায় 6000 টাকার উপরে মাহফিলে যারা সাজাইছে দান করছে দেশ এবং প্রবাস থেকে আল্লাহ সবার দান তুমি না যাদের উসিলা বানাইয়া দিও রাস্তাঘাট অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা জুমা দিও ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো
আল্লাহ আমাদের মুর্দা কলবরে জিন্দা বানায় দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ জানি না কার আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, এমন অনেক কপাল পোড়া আছে রে যাদের মাও নাই বাবাও নাই। ওই আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই। ওই আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আর মরণের কালি আমাদের সবার জমানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।